আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের লাইভ ভিডিওতে। আজকে তোমাদের সাথে কথা বলবো লাস্ট 10 দিনে তোমরা কিভাবে ঢাকা ইউনিভার্সিটির আইবি এর প্রিপারেশনটা নিবা এবং তোমার প্রিপারেশনটাকে কনক্লুড করবা। এই লাস্ট 10 দিনের তোমার প্রিপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার একটা প্রপার গাইডলাইন তোমার জন্য দরকার, যাতে করে তুমি একদম শেষ সময়ে তোমার প্রিপারেশনটাকে খুব ভালো করতে পারো এবং পরীক্ষায় এইস করতে পারো। এই শেষ সময়ের এই কিছু স্ট্র্যাটেজি তুমি যদি একটু ফলো করতে পারো, আশা করি তোমার পরীক্ষাটা স্মুথ যাবে এবং তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। ওকে, তো চলো শুরু করি। সর্বপ্রথমেই আমি ইংলিশ দিয়ে স্টার্ট করি যে তুমি ইংলিশের জন্য কি কি জিনিস পড়বা লাস্ট 10 দিনে, এটা নিয়ে কথা বলি। ইংলিশে তোমার এই লাস্ট 10 দিনে নতুন করে কোনো ভোকাবুলারি পড়ার দরকার নেই। তুমি কি করবা, তুমি একটু বেশি বেশি সেন্টেন্স কমপ্লিশন গুলা করবা। মনে রাখবা, এখানে কিন্তু তোমার মুখস্থ করার জায়গা না। এখানে তোমার ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ওয়ার্ড গুলোর ব্যবহারটা একটা কমপ্লিটিং সেন্টেন্স, একটা সেন্টেন্সে ওয়ার্ড গুলো কিভাবে বসতেছে এন্ড কেন এটা সঠিক উত্তর, কিভাবে এটা বসতেছে, এটার সেন্সটা কি, মানে ভোকাবুলারি সেন্সটা ডেভেলপ করা তোমার জন্য খুবই দরকার। সো এই জিনিসটা তুমি যদি করতে পারো, এখন এই জিনিসটার জন্য কয়েকটা জিনিস তুমি করতে পারো। চাইলে তুমি একটু বেশি করে রিডিং পড়তে পারো, বিদেশি নিউজ পেপারের আর্টিকেল গুলো পড়তে পারো, রিডার ডাইজেস্ট পড়তে পারো। হ্যাঁ, তুমি দি ইকোনমিক্স এর এডিটোরিয়ালের পার্ট গুলো পড়তে পারো। একটু রিডিং হ্যাবিটটা বাড়ালে দেখবা যে সেন্টেন্স কমপ্লিশনের ওই ওয়ার্ডের সেন্স তৈরি হয়ে গেছে। যতগুলা ওয়ার্ড পড়ছো এখন আর নতুন করে ওয়ার্ড পড়ার দরকার নাই। ফ্ল্যাশ কার্ড গুলা রাইখা দাও, ফ্ল্যাশ কার্ড তৈরি করে ফেললে রাইখা দাও, এগুলা এখন আর দেখার সময় নেই। এখন জাস্ট তুমি একটু প্র্যাকটিস করো, একটু সেন্টেন্স কমপ্লিশন প্র্যাকটিস করো। তবে আমি আরেকটা জিনিস বলবো, তুমি যদি এই দুইটা জিনিস নাও করতে পারো, তোমার কাছে যদি জিআরই ভার্বাল গ্রেইল বইটা থাকে, এই বইটা থেকে তুমি একটু প্র্যাকটিস করো। কারণ বিগত সালগুলোতে মতো এই বছরও প্যাসেজ থেকে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিবে, হ্যাঁ, উইথ ক্লুজ এর মতো। সো এইটার জন্য কিন্তু ভার্বাল গ্রেইল থেকে কমপ্লিটিং সেন্টেন্স গুলা প্র্যাকটিস করাটা জরুরি। সো চেষ্টা করো যে এটা করতে। এটা তুমি ইন্টারনেটে সার্চ দিলে এটার একটা পিডিএফও পেয়ে যাবা। সো এই জিনিসগুলা তুমি লাস্ট কয়েকদিনে অবশ্যই তোমার করতে হবে। ওকে, সো আসতেছি ম্যাথ পার্টটাতে সবচেয়ে বেশি ধরা খায় মানে যারা মানে নন ইঞ্জিনিয়ারিং, মানে যারা বুয়েটের প্রিপারেশন নিচ্ছে না, তারা যারা ধরো ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, যারা কমার্সের বা যারা আর্টসের, তারা সবচেয়ে বেশি ধরা খায় ম্যাথে। কারণ তারা এই একটা জিনিস করে না, সেটা জিম্যাট ক্লাব থেকে 500 to 600 লেভেলের ম্যাথগুলা তুমি এই লাস্ট 10 দিনে gmatclub.com থেকে 500 to 600 লেভেলের ম্যাথ সার্চ দিলে, তুমি যদি গুগলে সার্চও দাও, এই রিলেটেড অনেক ম্যাথ পেয়ে যাবে। তুমি এগুলো একটু প্র্যাকটিস করে যাবা লাস্ট 10 দিনে। তার পাশাপাশি আরো বেশি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনগুলা? বিবিএ এর গুলাও এন্ড এমবিএ এর গুলাও। এগুলা করলে কি হবে, তুমি একটা ধারণা পাবা যে না, অ্যাকচুয়ালি কোন ধাঁচের ম্যাথগুলা আসতেছে, কোন ধাঁচের ম্যাথগুলা দেওয়া হচ্ছে। এন্ড তুমি এইখান থেকে করলে
তুমি ইফ ইউ আর লাকি তুমি হচ্ছে এখানে ধরো জিম্যাটের লেটেস্ট যে ম্যাথগুলা দেওয়া থাকে সেগুলো থেকে হচ্ছে একটা আইডিয়া, বেসিক আইডিয়া পেয়ে যাবা যে আইবিএ তে কোন ধরনের ম্যাথ দেওয়া হয়। ওকে, যদি তুমি এটাও আরো এগুলা করেও যদি তুমি আরো একটু সময় পাও, আমি তোমাকে বলবো হচ্ছে জিম্যাট রিভিউ থেকে থেকেও ম্যাথগুলা করো, ঠিক আছে, প্রবলেম সলভিং পার্টটা করো। সো লাস্ট 10 দিনে আই থিঙ্ক এই জিনিসগুলা মোর দেন এনাফ। হ্যাঁ, 700-800 লেভেলের ম্যাথগুলা করার দরকার নেই। 700-800 লেভেলের ম্যাথগুলা পারতেছো না, পরীক্ষায় আসলে কি করবা এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। 600 থেকে 700 লেভেলের ম্যাথ করেই তুমি হচ্ছে আইবিএ তে ম্যাথে ভালো করতে পারবা। এবার আসতেছি অ্যানালিটিক্যাল পার্টে। অ্যানালিটিক্যাল পার্টে যারা এখনো ক্রিটিক্যাল রিজনিং বুঝতেছো না, মাথা নষ্ট করে এখন আর ক্রিটিক্যাল রিজনিং বোঝার দরকার নেই। এটা হচ্ছে আমার সাজেশন। ইউ ক্যান টেক ইট, ইউ ক্যান ড্রপ ইট, সমস্যা নেই। তবে আমি তোমাকে বলবো এখন তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হচ্ছে পাজেলে। তুমি যদি হচ্ছে থিওরি বিগ বুকের টেস্টগুলো দেখো, 27টা টেস্ট আছে ওইখানে। তুমি যদি হচ্ছে ওইখানে পাজলগুলো দেখো, দেখবা যে হচ্ছে বিভিন্ন টাইপের পাজল আছে। গ্রুপ পাজল আছে, সিকোয়েন্স পাজল আছে, ম্যাপ পাজল আছে, নেটওয়ার্ক পাজল আছে, কমিটি পাজল আছে। হ্যাঁ, অনেক ধরনের পাজল আছে। তুমি এই কয়েকটা ক্যাটাগরি, কঠিনের দিক থেকে ম্যাপ পাজলটা একটু কঠিনের দিকে, হ্যাঁ, গ্রুপ পাজল ইজি, সিকোয়েন্স পাজল ইজি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হচ্ছে কমিটি পাজল, এই জিনিসগুলোই কিন্তু পরীক্ষায় আসে। সো তুমি হচ্ছে টাইপ ধরে ধরে একটু পাজলগুলা করার চেষ্টা করো, ঠিক আছে? সো পাজল করলেই তোমার কিন্তু প্রিপারেশন 100 হয়ে যায় অ্যানালিটিক্যাল পার্টের জন্য। লাস্ট 10 দিনে তুমি শুধু পাজল করে গেলেই আমার কাছে মনে হয় এনাফ। স্টিল তুমি যদি ক্রিটিক্যাল রিজনিং করতে চাও, সিআরটা, ক্রিটিক্যাল রিজনিংটা, আবার কম্প্রিহেনশন রিং মনে করো না, ক্রিটিক্যাল রিজনিংটা তুমি হচ্ছে জিম্যাট ক্লাব থেকে, জিম্যাট রিভিউ থেকে, অফিসিয়াল গাইড থেকে করে যেতে পারো, কয়েকটা প্র্যাকটিস করে যেতে পারো। উইকেন্ড স্টেটমেন্ট, সাপোর্ট স্টেটমেন্ট, তারপর হচ্ছে ক্রিটিসাইজ দ্য স্টেটমেন্ট, হ্যাঁ, এই সকল এই ধরনের, হ্যাঁ, ক্রিটিক্যাল রিজনিং গুলো করে ফেলতে পারো। ব্যাকআপ প্ল্যান হিসেবে অবশ্যই ডেটা সাফিসিয়েন্সি সেম জায়গা থেকে করতে পারো। ডেটা সাফিসিয়েন্সি জিম্যাট রিভিউ থেকে ডেটা সাফিসিয়েন্সি গুলা করে ফেলতে পারো। সো অ্যানালিটিক্যাল পার্টের জন্য এই জিনিসগুলোই করবা। অ্যানালিটিক্যাল সলভ করার সময় চেষ্টা করবা মাথা ঠান্ডা রাখতে। যত মাথা ঠান্ডা থাকবে দেখবা যে তোমার পাজল তত ইজিলি মিলতেছে এবং তুমি তত ভালো পারতেছো। আর যখনই দেখবা যে একটু হাইপার হয়ে গেছো, পাজলটা মিলবে না। সো পাজল করার সময় মাথাটা ঠান্ডা রাখাটা জরুরি। সো এইটা প্র্যাকটিস করে যাওয়াটাও হচ্ছে জরুরি, যে তুমি মাথা কতক্ষণ ঠান্ডা রাখতে পারতেছো। ধরো তুমি হচ্ছে 30টা ম্যাথ করছো, 30টা ম্যাথ করার পরে মাথাটা কিন্তু এমনিতেও আউলায় থাকে, রাইট? ওই সময়টাতে 30টা ম্যাথ করার পরে, ম্যাথ সলভ করার পরে তুমি যখন অ্যানালাইটিক্যাল ধরতে যাবা, হ্যাঁ, তখন কিন্তু তুমি একটু অফ মাইন্ড হয়ে যাবা, বা হচ্ছে একটু মাথায় টেনশন চলে আসবে, হ্যাঁ। সো একটু তাড়াহুড়া, একটু প্রেসার, হ্যাঁ, একটু একটু অফ মাইন্ডেড এরকম মনে হবে। সো ওই সিচুয়েশনে মাথাটাকে ঠান্ডা রাখা, হ্যাঁ, মানে ওই ম্যাথের জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসা, অ্যানালিটিক্যাল পার্টে বসা, বা হচ্ছে ধরো মাথাটা অন্য কোনো কারণে, হ্যাঁ, তোমার হচ্ছে অফ হয়ে আছে, তুমি হচ্ছে ধরো একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে আসো, বা হচ্ছে মাথায় অন্য রকমের একটা টেনশন চলে আসে, বা পাজলটা পরে বুঝো নাই, এরকম একটা কিছু। সো ওই সময়ে নিজেকে ঠান্ডা করা, নিজের প্রেশারটাকে হ্যান্ডেল করা, এইটাই হচ্ছে তোমার পাজল কোশ্চেনের টেস্ট, হ্যাঁ। এই জন্যই কিন্তু এটা 3 নাম্বারে থাকে, হ্যাঁ। অনেক সময় দেখবা যে প্রথমেও চলে আসতে পারে। সো এটা সেটের উপর ডিপেন্ড করে, বাট এটা অনেকে 3 নাম্বারে অ্যান্সার করে। সো তুমি মাথা ঠান্ডা রাখাটা মেইন জিনিস। সো এই লাস্ট 10 দিনে তুমি হচ্ছে কম্পোজার রাখার চেষ্টা করবা।
ম্যাথ করার পরে কম্পোজার রাখার চেষ্টা করবা, এটা প্র্যাকটিস করে ফেলবা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে একদম মেন্টাল বিষয়, এটা কিন্তু কোথাও পাবা না। সো এটা হচ্ছে অ্যানালিটিক্যাল পার্টে। রাইটিং পার্টে, রাইটিং এর জন্য তুমি যেটা করতে পারো, রাইটিং এর জন্য আমি তোমাদেরকে বলবো এই লাস্ট 10 দিনে তুমি হচ্ছে পার ডে 1 আওয়ার করে রাইটিং প্র্যাকটিস করো। রাইটিং প্র্যাকটিস করো পার ডে 1 আওয়ার করে। এটা দেখে হোক না দেখে হোক, এটা হচ্ছে তোমাদেরকে কি, তোমাদেরকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে, পরীক্ষার হলে গিয়ে তোমার হাতটা চলবে। তুমি যখন পরীক্ষার হলে লিখতে যাবা দেখবা যে হাতটা বাইজে যায়, হাতটা লিখতে পারতেছো না, লিখার প্র্যাকটিসটা হয়ে যাবে। দেখে দেখে লিখলে তোমার সিলি গ্রামাটিক্যাল মিস্টেক গুলাও তুমি হচ্ছে ধরতে পারবা। এন্ড তুমি যদি লাস্ট 10 দিন 1 ঘন্টা করে 10 ঘন্টা তুমি হচ্ছে একটা সুন্দর প্যাটার্নের লেখা, একটা এডিটোরিয়াল, একটা হচ্ছে ইস্যু রাইটিং, একটা আর্গুমেন্টেটিভ রাইটিং, হ্যাঁ, বা হচ্ছে একটা যে কোনো একটা এসে, যে কোনো একটা ভালো এসে তুমি বা কম্পোজিশন তুমি যদি দেখে দেখে লিখো, প্রতিদিন একটা করে যদি লিখো 1 ঘন্টা করে, তাহলে ওইখানে যে স্টাইলে লেখা হয়েছে, একটা এডিটোরিয়ালে যে স্টাইলে লেখা হয়, তোমার কিন্তু ওই মোডটা চালু হয়ে যাবে অলরেডি। এন্ড তোমার হচ্ছে সিলি গ্রামাটিক্যাল মিস্টেক গুলো আমরা নর্মালি লিখতে গেলে যে জিনিসগুলো হয়, সেই সিলি মিস্টেক গুলো তুমি কারেক্ট করে ফেলতে পারবা। হ্যাঁ, তুমি বুঝে যাবা। সো তোমার এই লাস্ট 10 দিনে প্রতিদিন 1 আওয়ার করে রাইটিং প্র্যাকটিস করাটা খুবই জরুরি, খুবই খুবই জরুরি। হ্যাঁ, সো এই জিনিসগুলো করবা। এবং রাইটিং এর এ যাবৎকালে গত 10 বছরে আইবি এর বিবিএ তে যত ধরনের রাইটিং প্যাটার্ন আছে, মানে রাইটিং এর কোশ্চেন আছে, এগুলো একটু প্যাটার্ন গুলা দেখবা যে কি কি ধরনের আসছে, হ্যাঁ, কি কি লেখাগুলো আসছে, কি কি টাইপের লেখাগুলো আসছে, সেগুলোর অ্যান্সার কিভাবে করছে, সেগুলো কিভাবে করছে, সেটা এমবিএ এর ক্ষেত্রেও এমবিএ এর কোশ্চেন গুলাও দেখতে পারো তুমি। হ্যাঁ, সো এইটা একটু প্র্যাকটিস করতে হবে, এইটাই দেখবা যে তোমার রাইটিং এর ক্ষেত্রে অনেক বড় একটা হেল্প করবে। এন্ড আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে একটা বাংলা রাইটিং আসে, একটা বাংলা অনুচ্ছেদ লিখতে বলে। ধরো তোমাকে আড্ডা সম্পর্কে লিখতে বললো, তোমাকে হচ্ছে গল্পবাজি সম্পর্কে লিখতে বললো, তোমাকে হচ্ছে ধরো কোনো একটা পাখি সম্পর্কে লিখতে বললো, বা তোমাকে হচ্ছে ধরো এরকম একটা কোশ্চেন দিতে পারে যে ধরো হচ্ছে তোমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করো। সো বাংলা লেখাটাও, বাংলা কিছু তোমার একটু পড়ে যেতে হবে বাংলা সম্পর্কে, বাংলা কিছু পত্রিকা, হ্যাঁ, পত্রিকার সম্পাদকীয় বা হচ্ছে কোনো একটা পড়া, ওই জিনিসগুলা হচ্ছে, বা কোনো একটা কলাম, এই জিনিসগুলো একটু পড়ে যেতে হবে। কারণ বাংলা লেখাটাও হচ্ছে, তুমি যদি অ্যান্সার করতে চাও তাহলে বাংলাটাও কিন্তু ওখানে কিন্তু 5 মার্ক থাকে। তো বাংলা লেখাটাও একটু প্র্যাকটিস করে যাও, একটু দেখে যাও যে বাংলা লেখাটাও কিভাবে লেখে। হ্যাঁ, সো বাংলা লেখাটা ওই জিনিসটা একটু দেখিও। সো রাইটিং এর জন্য এটা। এন্ড ওভারঅল আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো যে লাস্ট 10 দিনে তুমি অত বেশি প্রেসার নিবা না, জাস্ট নিজেকে টেস্ট আউট করার জন্য যে হ্যাঁ, প্রেসার সিচুয়েশনে আমি নিজেকে কতটুকু কম্পোজ রাখতে পারতেছি, আমার গিভেন টাইম স্পেসের ভিতরে আমি কতটুকু নিজেকে কালেকটিভ রাখতে পারতেছি, এন্ড আমার যে কোশ্চেনগুলো দিছে সেই কোশ্চেনগুলো থেকে আমি কতটুকু অ্যান্সার করতে পারতেছি, এই জিনিসটা একটু প্র্যাকটিস করা। হ্যাঁ, যে ধরো তোমার 25টা ম্যাথ অ্যান্সার করতে হয়তো বা 40 মিনিট সময় লাগে। হ্যাঁ, 25টা ম্যাথ অ্যান্সার করতে হয়তো বা 40 মিনিট সময় লাগে, বা ধরো হচ্ছে 35 মিনিট সময় লাগে। তুমি এমন ভাবে টাইমটা সেট করে নিজেকে প্রিপেয়ার করো যে না, আমি এই 25টা কোশ্চেন 30 মিনিটে সলভ করতে পারি কিনা, চেষ্টা করব। একই ম্যাথ বারবার না, মানে নিউ ম্যাথ গুলা, হ্যাঁ, ধরে ম্যাথ প্র্যাকটিস করা, ওই জিনিসটা। এন্ড হচ্ছে নিজেকে প্রিপেয়ার রাখার জন্য, প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য টাইমটা ম্যানেজ করা, যে আমার ইংরেজি কোশ্চেন অ্যান্সার করতে কত সময় লাগে, হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশন আমি অ্যান্সার করবো কিনা, আগে থেকে একটু রেডি থাকা। এই জিনিসগুলা একটু তোমার উইক জোন গুলা দেখে, তোমার উইক জোন গুলাতে একটু হালকা পাতলা কাজ করে সেটাকে স্ট্রং জোন বানানো যায় কিনা, যদি স্ট্রং জোন বানানো না যায় সেটাকে ড্রপ করা। সো ওই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখলে, এবং পরীক্ষার হলে তুমি যদি জাস্ট নিজেকে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারো, তুমি যদি নিজের মাথাটা মানে ধরো একটা পার্ট অ্যান্সার করার পরে, হ্যাঁ, আরেকটা পার্টে তুমি যদি একটু আরেকটু ভালো মতো নিজেকে ঠান্ডা রাখতে পারো, তাইলেই তোমার আশা করি পরীক্ষাটা ভালো হবে, চান্স পাওয়ার যোগ্যতা তুমি অর্জন করবা। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।